বুঝলি তরুণ, এতদিন পর আসছি বলে তোর বৌদি সবার জন্য একেবারে বেছে বেছে গিফট কিনেছে। কাকাই, এটা তোমার জন্য। দেখি। এই দেখ দেব, এটা তোর জন্য। দেখতে পছন্দ হয়েছে কিনা? আরে বাবা, দারুণ হয়েছে। থ্যাংক ইউ বৌদি। বাহ, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এই নে পূর্বা, এটা তোর জন্য। দেখ পছন্দ হয়েছে নাকি। ও মা, বালা এনেছো বৌদি ভাই? এটা অনেক দামি গো। দামের কথা ছাড় না, ওসব কেউ বলে। তুই খালি বল পছন্দ হয়েছে কিনা। খুব সুন্দর হয়েছে। কাকিমা দেখি দেখি। ওয়াও, এটা তো দারুণ হয়েছে। সত্যি মামুনি, তোমার চয়েসের কিন্তু তারিফ করতে হয়। খুব সুন্দর হয়েছে। এই নাও। এইটা এইটা তোর জন্য। দেখি। দেখ কেমন হয়েছে। ওয়াও, এটা তো দারুণ হয়েছে মামুনি। থ্যাংক ইউ সো মাচ। দারুণ হয়েছে এটা। পার্বতী চা নিয়ে হাজির হয়ে গেছে। দাও দাও, সবাইকে চা দাও। চোদা, খেয়ে দেখ, দুর্ধর্ষ চা। একেবারে ফাটাইয়া দিচ্ছ। শুধু চা বানাইতেই না, পার্বতী চৌকিদারিতেও এক্সপার্ট। সত্যি বাবা, আমাদের যা ছুটিয়ে মেরেছিল। উফ। এবারে আসছে স্পেশাল সিঙ্গারা। হ্যাঁ। কতদিন পর সিঙ্গারা খেলাম। কি গো ড্যাড, দারুণ। এখানকার দোকানের সিঙ্গারার টেস্টই আলাদা। কি গো, একটা খেয়ে দেখো। না না, ঠিক আছে। খুব অয়েলি, আমি খাবো না। আরে রাখো তো অয়েলি। এরকম সিঙ্গারা পেলে না, তুমি অয়েলি ছেড়ে একদম অয়েলেই ডুবে থাকবে। আরে একটা নিয়ে একটু টেস্ট করো। ঠিক আছে। সত্যি দারুণ খেতে তো। কোন দোকানের এটা? কোনো দোকানের না, এটা আমার নিজের বানানো। হোয়াট? তুমি বানিয়েছো? জাস্ট ওয়ান্ডারফুল খেতে হয়েছে। এই পার্বতী দিদি, এই দেখো মামনিরা কি সুন্দর একটা নেকলেস নিয়েছে আমার জন্য। দেখো, বাহ, খুব সুন্দর হয়েছে। এটা তো ভাবছি আমি বিয়ের দিনই পরবো। বিয়ের কথা বলতে একটা মনে পড়ে গেল। আচ্ছা পার্বতী, তোমার বিয়ে হয়নি? তুমিও না কি সব কথা বলো। বিয়ে হলে তো শাখা পলা সিঁদুর এসব থাকবে নাকি? আমি সব বুঝতে পারছি সৌরবাবু, আমার জন্য আপনার, বাবার, মায়ের সবার খুব অস্বস্তি হচ্ছে, কিন্তু আমি কি করি? তুমি বুঝছো না, এই গ্রামের মেয়েদের না খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, তাই বলছিলাম আর কি। পার্বতী, একটু যা তো, এবার রান্নার দিকটা একটু দেখ। এই 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 পার্বতী, শোনো, একটু দাঁড়াও না। রান্নার তো এখনো দেরি আছে, পরে হবে। আমাদের সঙ্গে একটু গল্প করো। আচ্ছা, তুমি সারাক্ষণ মুখ ঢেকে থাকো কেন?
বলছিলে কিসের একটা মানত আছে, কি মানত? সে পরে কোনো একদিন বলবো। আপনারা তো অনেক দূর থেকে এসেছেন, আমি একটু জল নিয়ে আসি। হ্যাঁ, তারাও তারাও মামুনি, পার্বতী দিদি কেন, কার জন্য মানত করেছে তোমরা কেউ জানতে চাও না? এটা হলো একটা টপ সিক্রেট। তোমরা যে কি নিয়ে আলোচনা শুরু করলে না, সত্যি এর কোনো মানে হয় না। এ বাবা, জলটা তো পুরো পড়ে গেল, যে আমি নাটা নিয়ে আসি। তোমার নাকি ওয়েডিং জমে গান করবে? গাও ডোন্ট টক রাবিশ। ওয়েডিং এর সময় গাউন পরবে কেন? ওয়েডিং এর সময় তো শাড়ি পরে। এদেশের মেয়েরা বিয়েতে বেনারসি পরে। আই নো চিল্লানো মাথায় হাত পরে। ওটাকে হ্যাট বলে না, টোপর বলে। টোপর। কাকিমণি, দেবের বিয়েতে কিন্তু আমরা জমি আনন্দ করব। যা যা রিচুয়ালস হবে সব কিন্তু আমরা সেলিব্রেট করব, ঠিক আছে? সবটাই হবে, একদম চিন্তা করো না। গায়ে হলুদ, মালা বদল এগুলো তো হয়ই, সঙ্গীতও বাদ যাবে না। সবই তো হলো, কিন্তু পার্বতী তো এখানে ছিল না, সেজন্য পার্বতীর জন্য কিছু আনা হয়নি আমাদের। সত্যি আগে যদি জানতাম, ওর জন্য একটা শোট মানে তরোয়াল নিয়ে আসতাম। আমার তো কেন ওষুধ খাওয়ার সময় হয়ে গেল। কিসের ওষুধ? শক্তিবর্ধক, মানে এটা খেলে তোর এনার্জি বেড়ে যাবে, তুই চাঙ্গা হয়ে যাবি, শক্তি 10 গুণ বেড়ে যাবে। ওরে বাবা, এই পার্বতী, এই জলটা তো পড়ে গেল, মা একটু জল এনে দাও না, ওষুধ খাবো। হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। দেখি তো শক্তিবর্ধক ওষুধ, এটা তো ঘুমের ওষুধ। রোজ খাস নাকি? আরে তোর রোজ খাবো কেন, আজকে জেট ল্যাগ হচ্ছে তো তাই একটু খাচ্ছি। ও নে। এই নিন। দাঁড়া দাঁড়া, তুমি আমায় ডেকেছো? ও পার্বতী দিদি, এসো না, এসো। এই নাও, এইগুলো তোমার জন্য এনেছি। কি হলো, নাও। এইগুলো আমার না, এগুলো আমার। উফ, তুমিও না, নাও, ধরো। বাবা, বোন আমার জন্য কত কিছু নিয়ে এসেছে। দিদি, কি হলো, তোমার এই শাড়িগুলো পছন্দ হয়নি? না, খুব পছন্দ হয়েছে, কিন্তু এতগুলো নিতে গেলে কেন? ও মা, এতগুলো শাড়ি কোথায়? আরে এগুলো ঠিক লেগে যাবে, সামনে আমাদের বিয়ে না। কি ভাবছো? আরে সামনে বিয়ে, বাড়িতে কত লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, তারপর কত অনুষ্ঠান বলো তো, গায়ে হলুদ, সঙ্গীত, বিয়ে, রিসেপশন, তখন একটু ভালো ভালো শাড়ি পরতে হবে না তোমায়?
পার্বতী দিদি, তোমার এই মানবটা কবে পূর্ণ হবে বলো তো? হ্যাঁ, কেন বলো তো? তোমার মানবটা পূর্ণ হলে তবেই তো তোমার মাথার ঘোমটাটা সরাবে, আর তাহলেই তোমার মুখটা আমি দেখতে পাবো। আমার মনটা না ছটফট করছে তোমার এই মিষ্টি মুখটা দেখবার জন্য। আমি যে আর কোনোদিন কখনো আমার মুখটা দেখাতে পারবো না। এই পার্বতী দিদি, আবার কি ভাবছো তুমি? না, আমি না আসি, আমার মেলা কাজ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, যাও। ভালোবাসা সইতে চায় না বৃষ্টি, আদরে আড়ালে তাকে ঢাকলে, চারপাশে কত ফুল ফোটে, পৃথিবী রঙিন হয়ে ওঠে, তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে। কাল ছোটদারা যেসব দামি দামি গিফটগুলো এনেছিল না রে, সেগুলো সব চুরি হয়ে গেছে। পার্বতী দিদিকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করে বা পাওয়া যাবে? ওই তো সব জিনিসগুলো চুরি করে পালিয়েছে। পার্বতী গাইয়া হতে পারে, পড়াশুনো নাই জানতে পারে, কিন্তু ও চোর নয়, ও চুরি করতে পারে না। পার্বতী দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে ওকেই বা এতটা টেন্স লাগছে কেন? কোথায় খুঁজবো, কোথায়?